এই যুবকরা ঈদে আড়ং-এর পাঞ্জাবি ব্যবহার করবেন। কত দুষ্ট, আড়ং-এর লোগোতে এলজিবিটি সমকামিতার প্রতীক লাগাই দিতে। এবার ঈদে দেখছিলেন না? আগামী ঈদে বিকাশ ব্যবহার করবেন না, নগদ ব্যবহার করবেন ইনশাআল্লাহ। বাংলাদেশের যারা ইসলামের 12টা বাজাতে চাইবে তাদেরকে আমরা 12টা বাজাই দেবো ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? সুতরাং যারা ইসলামের 12টা বাজাবে তাদের 12টা বাজাবেন। 12টা বাজাতে হলে বাচ্চাদেরকে দিন শেখানোর দরকার আছে না নাই? ইসলাম শেখানোর দরকার আছে না নাই? বলেন না, ইসলাম শেখানোর দরকার আছে না নাই? দিন শেখানোর দরকার আছে না নাই? এজন্য আমি আপনাদেরকে পায়ে হাতে ধরে বলে যাব, আপনি স্কুলে দেওয়ার আগে, আপনি তাকে স্কুলে দেওয়ার আগে 3 বছরের জন্য মাদ্রাসায় দিবেন নুরানিতে। তা না পারেন 2 বছরের জন্য দিবেন, তাও না পারেন 1 বছরের জন্য দিবেন। কারণ একজন বাচ্চা যখন ছোট থাকে তার মাথা একদম ফ্রেশ। বাচ্চা যখন দুনিয়াতে আসে তার মাথায় কোনো সফটওয়্যার নাই, মাথা একদম মেমোরি খালি। মোবাইল নতুন কিনলে মেমোরি একদম খালি, যেই সফটওয়্যার দিবেন নিবে, মেমোরি ফুল হলে আর নেয় না। একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তার মেমোরি ফুল খালি। এখন আপনি তার মেমোরিতে যদি প্রথমেই কোরআনের সফটওয়্যার দিয়ে দেন, ওই বাচ্চার জীবনে আর কোরআন ভুলবে না। যদি ইসলামের সফটওয়্যার দিয়ে দেন, ওই বাচ্চা জীবনে ইসলাম থেকে বিচ্ছিন্ন হবে না। এজন্য আমাদের বাচ্চাদের ছোটবেলায় তার মাথায় আমরা কোরআনের সফটওয়্যার দিতে রাজি আছি কিনা? কারা কারা? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এজন্য কমচে কম আপনার নিকটবর্তী যে নুরানি মাদ্রাসা আছে, দেখেন আজকে নুরানি মাদ্রাসাগুলো এবং সকালের মক্তব বন্ধ করার জন্য এনজিওরা জায়গায় জায়গায় ফজরের আগে কেজি স্কুল করছে। অনেক চকলেট দে, ওখানে খাবার দে, মাসে মাসে টাকা দে। কেন? কারণ ছোটোবেলায় যদি স্কুলে যায়, ছোটোবেলায় যদি কেজিতে যায়, নার্সারিতে যায়, তার মাথায় কিন্তু কোরআনের সফটওয়্যার আসতেছে না। প্রথম আসতেছে হাড্ডিমা টিম, প্রথম ঈসা মসিহের সফটওয়্যার আসতেছে। এজন্য বাচ্চাদেরকে কমসে কম 1 বছরের জন্য নুরানি মাদ্রাসায় দিবেন। 1 বছর পড়ার পর তার মাথায় সফটওয়্যার হয়ে যাবে, কোরআন চিনবে, কালেমা শিখবে, ইমান জানবে, তাকওয়া জানবে, তাহারাত জানবে, ইমান ভঙ্গের কারণগুলো জানবে। পরবর্তীতে স্কুলে গেলেও এই ছেলে কখনো মুরগি কবির হবে না। হবে? কারণ তার মাথায় ছোটবেলায় কোরআনের সফটওয়্যার আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? জোরে বলেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের প্রতীক একটা দিবেন না 2টা দিবেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি। সুতরাং আপনি যদি নাজাত প্রাপ্ত দল হতে চান, আপনি যত বাতিল ফিরকা দেখবেন, একদল দেখবেন। যেমন আমি মুজাফফর বিন মুহসিনের একটা উদাহরণ দিই, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের আরেকটা উদাহরণ দিই। শুনেন, কেউ যদি কোনো সাহাবীকে বেদাতি বলে, বুঝবেন তার 14 গোষ্ঠী বেদাতি। ফাইজলামি নাকি? হ্যাঁ, জুমার দিন আমরা আজান দিই কয়টা? বড় আসতে বললেন। এই মসজিদে আজান দেয় কয়টা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আজান ছিল একটা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার যুগে আজান ছিল একটা, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগে আজান ছিল একটা। জুমার দ্বিতীয় আজান চালু করেছেন হযরত উসমান। কে? তিনি সাধারণ সাহাবী। ইন্নাহু মান ইয়াইশু মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। সরওয়ারে দু আলম বলেন, আমার পরে তোমরা যারা দুনিয়াতে আসবে অনেক মতানৈক্য ইখতিলাফ দেখবে। ফাআলাইকুম বিসুন্নতি, 1 নম্বর আমার সুন্নাত। 2 নম্বর ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আর আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরবে। ও মুসলমান, আমি জানতে চাই হযরত উসমান গনি খুলাফায়ে রাশিদিন কিনা? আচ্ছা, কথা কর না দেখি। খুলাফায়ে রাশিদিন কয়জন? হযরতে আবু বকর, 2 নম্বর, 3 নম্বর আসেনি? তাহলে আল্লাহ নবী উসমানের আমল ছাড়তে বলছেন না ধরতে বলছেন? তাহলে জুমার দ্বিতীয় আযান চালু করেছেন হযরতে উসমান। আপনি দেখেন না, মুজাফফর বিন মুহসিন কিতাব লিখেছে জাল হাদিসের কবরে রসলামের সালাত, এটার 365 নম্বর পৃষ্ঠা দেখবেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কিতাব আছে প্রচলিত সালাত বনাম রসলামের সালাত, সে লিখেছে, তার বক্তব্য আছে যে তুমি দাও, তোমার বাপ দাও, তোমার দাদা দাও, তোমার 14 গোষ্ঠী দাও, সারা দুনিয়ার মানুষ দাও, জুমার দ্বিতীয় আযান বেদাত। এটা প্রথমে বলছে। সে কেমনে বলে না, তুমি দাও, তোমার বাপ দাও, তোমার দাদা দাও, সারা দুনিয়ার মানুষ দেখ, আমি বলছি বলবো 2 আযান বেদাত বেদাত বেদাত। একজনে প্রশ্ন করছে, আচ্ছা তাহলে কি উসমান রাদিয়াল্লাহু তাআলা বেদাত করেছেন? হয় হ, উসমান রাদিয়াল্লাহু তাআলা বেদাত করেছেন, তবে ইজতিহাদ। আয় হ্যাঁ, নাউজুবিল্লাহটাও কইলেন না। তাহলে সাহাবা একরামের আমলকে যারা বেদাত বলতে পারে,
তাদের মিশন কি সাহাবা একরামকে ভালোবাসা না সাহাবা একরামকে বিতর্কিত করা? পয়েন্টটা বুঝেন। যদি সাহাবা একরাম বিতর্কিত হয়ে যান, ইসলাম নিরাপদ থাকে। আপনার ঘরে এই যে মসজিদ দেখেন একবার, কোনো দরজা আছে নেই? আচ্ছা, এই মসজিদে যদি আপনি রাত্রে দামি কোনো জিনিস রেখে ঘুমান, মসজিদ বলে চুরি হইবে না? আর এখন তো টেপ চুরি হয় মসজিদে, আপনি দামি জিনিস দূরের কথা। তো একটা ঘরে যত দামি টাইলস থাকুক, মনোযোগ, একটা ঘরে যত দামি টাইলস যা হোক, যদি দরজা তালা না থাকে, ঘর নিরাপদ? ইন্নাল ইসলাম, ইমাম নাসাই রাহিমাহুল্লাহর বক্তব্য, ইমাম আবুল হাজ্জাজ মিজজি রাহিমাহুল্লাহ এটা বলে আমি শেষ করবো, মনোযোগ। ইমাম নাসাই রাহিমাহুল্লাহর বক্তব্য, ইমাম আবুল হাজ্জাজ মিজজি রাহিমাহুল্লাহ তাহদিবুল কামাল এনেছেন। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ 303 হিজরিতে কুতুবে সিত্তার অন্যতম ইমাম, তিনি বলেছেন ইন্নাল ইসলাম কাদারিল্লাহু আবওয়াব। একটা ঘরের যেমন অনেকগুলো দরজা থাকে, ইসলাম একটা ঘর, ইসলামের দরজা হলেন সাহাবায়ে কেরাম। ইসলামের দরজা কারা? এই জন্য দেখেন শিয়াদের থেকে শিয়ারা সমালোচিত করতে চায় কাদের? সাহাবাদের। মুতাজিলিরা সমালোচিত করতে চায় কাদের? জাবরিয়া, কাদরিয়া, যত বাতিল ফিরকা, এদের প্রধান টার্গেট থাকে সাহাবাদেরকে সমালোচনা করা। সাহাবী সমালোচনা দুই প্রকারের। এক প্রকার সাহাবী সমালোচনা তিনি গালি দিচ্ছেন, যেমন শিয়ারা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করে, হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করে, এটা আমরা বুঝি। আর আরেকটা হলো সাহাবা একরামের ব্যাপারে মানুষের অন্তরে সাহাবার আজমত ভালোবাসা তুলে দেওয়া, যে সাহাবারা সহিহ হাদিস বুঝেন নাই, সাহাবারা বেদাত করছেন, সাহাবাদের এটা এই ছিল। আচ্ছা বলেন, যদি কেউ সাহাবা একরামকে ওভারটেক করে, সে যদি সাহাবা একরামকে বেদাত মনে করে, তার ইজতিহাদ সাহাবা একরামকে ওভারটেক করে ফেলে, তার ইজতিহাদ সাহাবা একরামের সীমা ক্রস করে আরো সামনে চলে যায়। এজন্য কাউসারী রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন আল্লাহ মাযহাবিয়া কান্তরাতুল লা দীনিয়া, যে এই সীমা অতিক্রম করে সামনে চলে যাবে, বুঝতে হবে সে নাস্তিক হওয়ার ব্রিজে উঠে গেছে, যে কোনো সময় সে ঈমান হারিয়ে ফেলতে পারে। সুতরাং নবীর আমল জানতে হলে মাধ্যম কারা? বলেন, নবীর ঈমান জানতে হলে মাধ্যম কারা? সুতরাং আল্লাহ নবী সাহাবী যেই পথে চলেছেন সেই পথে আমাদের সবাইকে চলার তৌফিক দান করুন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পরিপূর্ণ অনুসরণ করে আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ ঈমানের মতো মহামূল্যবান সম্পদ নিয়ে আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সর্বশেষ একটা বলে শেষ করব। হাদিস শুরু করেছিলাম, ফিতনা আসতেছে তুফানের মতো। আজকে আমাদের সমাজে ফিতনা এমন, আমাদের শিক্ষা সিলেবাসের যে অবস্থা আপনারা দেখেছেন, পুরা শিক্ষা ব্যবস্থাকে মেসাকার করে দেওয়া হয়েছে। এজন্য আপনাদের বাচ্চারা জান্নাতে যাক, এটা কারা কারা চান না দেখে হাত তুলেন। আমাদের বাচ্চারা জান্নাতে যাক এবং আমরাও জান্নাতে যাই। আমরা যেন আমাদের বাচ্চাদের কারণে আমাদের বাচ্চারা জাহান্নামে যাওয়ার সবব যেন আমরা না হই, এটা আমরা কারা কারা চাই? এবং আমাদের সন্তান সহ আমরা সবাই জান্নাতে যেতে চাই কারা কারা? সবাই চাই কি চাই না? বলেন না, চাই কি চাই না? সুতরাং বাচ্চাদেরকে নিয়ে যদি জান্নাতে যেতে চাই, বাচ্চাদেরকে ঈমান শেখানোর দরকার নাই। আমরা বলেছিলাম মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, সরষের দানা পরিমাণ ঈমান থাকলে জান্নাতে যাবে। বাচ্চাদের ঈমান শেখার দরকার আছে না নাই? দেখেন, আপনার বাচ্চাকে স্কুলে পড়াবেন, এটা আমি সাপোর্ট করি। সবাই আমার মতো আলিম কেন হবে? আমাদের বাচ্চারা স্কুলে পড়বে, কিন্তু সমস্যা হলে আমাদের দেশের বিজ্ঞানীরা, কলা বিজ্ঞানীরা কি বানায়? আমাদের দেশের কলা বিজ্ঞানীরা কোনো অস্ত্র আবিষ্কার করতে পারে না। হেরা কি মঙ্গল শোভাযাত্রার নামে পেঁচা আবিষ্কার করে, বাঘের মুখোশ। অন্যান্য দেশের দেখেন, আমি চাই আমার বাচ্চারা জ্ঞান বিজ্ঞান অগ্রসর হোক। হামাসের মুজাহিদরা যেমন অস্ত্র বানায়, আফগানিস্তানের তালিবান যেমন অস্ত্র বানায়, আমাদের বাচ্চারা ওইরকম অস্ত্র বানানো দরকার। কারণ সামনে ইহুদিদের সাথে আমাদের খেলা হবে ইনশাআল্লাহ। খেলার জন্য প্রস্তুত আছেন তো? হতাশ হওয়ার কিছু নাই, সারা দুনিয়ার মাজলুম মুসলমান জেগে উঠেছে ইনশাআল্লাহ। ইহুদিদের এবার নিস্তার হবে না। বাইতুল মাকদিস আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ, ফিলিস্তিন আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা ঢাকায় হরমতে আকসা কনফারেন্স করেছিলাম, আপনারা দেখেছেন। আমরা সেদিন ঘোষণা করেছি ইনশাআল্লাহ, শুধু আমরা না, শাইখুল ইসলাম তাকি উসমানীও বলেছেন, ফিলিস্তিনে আমাদের যত ফুটা মজলুম মুসলমানের রক্ত ঝরেছে, ইহুদিদের কলিজায় আঘাত করে প্রত্যেক ফুটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা যদি না পারি, আমাদের পরবর্তী প্রজন্ম যখন আসবে, ইহুদিদের কলিজায় পাড়া দিয়ে আমাদের প্রত্যেক ফুটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। যদি তারা না পারে, হযরত ঈসা যখন দুনিয়াতে আসবেন, ইহুদিদেরকে কুত্তার মতো পিটিয়ে প্রত্যেক ফুটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। ইহুদিদের সাথে কখনো আপোষ হবে না ইনশাআল্লাহ। কিন্তু আমরা পারছি না। আমাদের করণীয় আছে না নাই?
এক নম্বর করণে ইসরায়েলের কোনো পণ্য ব্যবহার করব না। যুবকরা হাত তুলে বলো, আজ থেকে পেপসি খাবো, বলেন পেপসি খাবো, 7 আপ খাবো, কোকা-কোলা খাবো, ফ্রি দিলেও এখন পার্সেন্ট কমে কি দিচ্ছে, কমিশন দিচ্ছে। আরে কমিশন না, ফ্রি দিলেও খাবো, ওয়াদা পেপসি খাবো। আপনি চিন্তা করতে পারবেন না যে বয়কট করে কিন্তু 12টা বাজে। KFC, এখন আমাদের দেশ শুনেন, ইসরায়েলের পণ্য যেমন বয়কট করতেছেন, ইসরায়েলের দালালদেরকেও বয়কট করবেন। ইসরায়েলের পণ্যের সাথে ইসরায়েলের দালালদের বয়কট করা দরকার আছে না নাই? দেখেন আমাদের দেশে ঘুমটা মাথায় রুমাল দিয়ে ঘুমটা দিয়ে ইসরায়েলের পক্ষে কথা কয়, এরকম শয়তান আছে না নাই? তেল আবিবের দালালি করে এরকম শয়তান আছে না নাই? সুতরাং ইসরায়েলের পণ্য যেমন বয়কট করতেছেন, মাথায় ঘুমটা দিয়ে ইসরায়েলের দালালি করবে, জুতা দিয়ে বেরিয়ে বের করে দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? আমরা ইসরায়েলের পণ্য যেমন বয়কট করবো, ইসরায়েলের দালালদেরকেও বয়কট করবো ইনশাআল্লাহ। 2 নম্বর, আমাদের দেশে খবিস আসছে, এটার নাম হলো ব্র্যাক, মনে আছে তো? এটা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির আপডেট ভার্সন। তারা আমাদের দেশে LGBT সমকামিতাকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। তো ইসরায়েলের যেমন পণ্য বয়কট করে 12টা বাজাইছেন, ব্র্যাকের 12টা বাজানোর জন্য প্রস্তুত আছেন না নাই?